কেন ভুলে যাস? বড়লোকের ছেলে, অসুখ সারাতে এখানে এসেছে, অসুখ সারলেই শহরে চলে যাবে। তখন যে তুই কেঁদে কেঁদে মরিস মা। আপনার ছেলে আলোক বাবু একটা জঙ্গলি ছোট জাতের মেয়ের সঙ্গে মেলামেশা করুক, তাকে ঘরে এনে তুলুক, এতে নিশ্চয়ই আপনার সমর্থন নেই। আপনার শুভাকাঙ্ক্ষী শঙ্কর সিং। রূপা যেও না, রূপা শোনো, রূপা দাও, রূপা, রূপা এখান তুমি কোথায় শিখলে? আমি লুকিয়ে শুনে শুনে শিখেছি বাবুজি। আশ্চর্য, তুমি তুমি একবার শুনে এমন ভাবে গাইতে পারো, অথচ রূপা তুমি আমার কাছে গান শিখবে? বলো। গান? আমি আমি গান শিখে কি করবো বাবুজি? রূপা, রূপা আমি তোমাকে গান শেখাবো রূপা। আমি আমি তোমাকে মনের মতো করে গড়ে তুলব। বলো, বলো তুমি আমার কাছে গান শিখবে? না না বাবুজি, তা হয় না। আমরা যে গরিব, আমাদের এত আশা করতে নেই বাবুজি। আমি যাই। তুমি একবার শুনে এমন ভাবে গাইতে পারো রূপা? রূপা আমি তোমায় গান শেখাবো রূপা। আমি আমি তোমাকে মনের মতো করে গড়ে তুলব। লুকিয়ে শুনে শুনে শিখেছি বাবুজি। না না বাবুজি, তা হয় না। আমরা যে গরিব, আমাদের এত আশা করতে নেই বাবুজি। রূপা তুমি? তোমার গানে কি আছে বাবুজি? কেন বলো তো? তোমার গান শুনলে আমি সব কিছু ভুলে যাই। তুমি আমাকে সত্যি সত্যি গান শেখাবে বাবুজি? হ্যাঁ রূপা, শেখাবো। আমি তোমাকে মন প্রাণ দিয়ে গান শেখাবো। চল, তুই জানিস না বড় নদীর ধারে মেলা বসেছে, তোর জন্য না চুরি আর পুতির হাল কিনে দেবো। চল। তুই যা, আমি এখন আমার কাম আছে। अरे सब काम छोड़ हमारे संगे चल। না, তুই যা, আমি এখন কোথাও যেতে পারবো না। হ্যাঁ, আমি যাই। कन्हैया चारटा निये रे। अरे कन्हैया একটা বোতল দিবি তো নাকি? अरे चुपचाप बस, मेला चला के जितनी बोतल। एक दो अरे लिखा कुछ आवाज कर लो। এত হরিয়া খাস না, বেশ নাই লেখা হয়ে যাবে। লেখা করবো বলেই তো হরিয়া ধরলাম রে। লিখো কি বলো? একবার বল। তোমারি বাবুটাকে পাহাড়টাকে ছুঁড়ে দেবো। কেন? তোর রূপাকে ছিনাই দিল না দিদি, আমি রূপাকে বিহার কথা বলতে পারবো না। জোয়ান মরদ, তোর এত ডর কেন? ডর নয় দিদি, দুঃখ। এতদিন ধরে স্বপ্ন দেখলাম রূপাকে নিয়ে ঘর বাঁধবো, কিন্তু হ্যাঁ হ্যাঁ, মরবার আগে রূপার মা আমার মাকে বচন দিয়ে তোর বাপটাকে গিয়ে বল। জোর করলে তো রূপার মন মিলবে না দিদি। কেন? রূপা ওই মুখুজ্জি সাহেবের ছেলেটাকে প্যার করে। কি বললি? রূপা ওই শহরের বাবুটার সাথে? ছি 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 ছি, ওই হারামজাদির মুখ দেখবি তো আমার। দিদি
এমন কথা বলিস না দিদি। ওর মুখ না দেখলে আমি দিবানা হয়ে যাব। আমি ওকে প্যার করি দিদি। তবে যা খুশি কর, আমাকে কোনোদিন কিছু বলবি না, কিছু বলবি না দিদি। আরে কাল তুমি এলে না যে? অনেক কাম পড়ে গেল। জানো, তুমি আসনি, আমার খুব খারাপ লাগছিল। কেন? জঙ্গলে ছিল ছিল, তবে রাত দিনে বুড়োর মুখ দেখে দেখে আর ভালো লাগে না। তাহলে তো বাবুজি আমাকেও একদিন ভালো লাগবে না? না না, তোমাকে আমার চিরদিন ভালো লাগবে রূপা। তুমি যে গান ভালোবাসো। বাবুজি, রূপা, তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না। রূপা, ঝুমরু ঝুমরু, ছি ঝুমরু, তুই নেশা করেছিস? হ্যাঁ করেছি, কিন্তু কেন নেশা করেছি তা তুই বুঝবি না। আচ্ছা রূপা, তোর এই শহরের বাবুটা যদি শহরে পালায় যায়? না না, এ হতে পারে না, এ হতে পারে না। না ঝুমরু, কি হয়েছে বাবা? কি আবার হবে? তোর নামে 5 রকম কথা হলে 5 জন লোক, আমার শুনতে ভালো লাগে। আচ্ছা কেন ভুলে যাস, বড় লোকের ছেলে অসুখ সারাতে এখানে এসেছে, অসুখ সারলেই শহরে চলে যাবে, তখন যে তুই কেঁদে কেঁদে মরিস মা। আমার কথা শোন মা, আমার কথা শোন মা, এ ভুল তুই করিস নি। অলোক বাবুকে তুই ভুলে যা। কাঁদিস না মা, কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। তোর এই শহরের বাবুজি যদি শহরে পালায় যায়? তোর নামে 5 রকম কথা হলে 5 জন লোক, আমার শুনতে ভালো লাগে না। আচ্ছা কেন ভুলে যাস, বড় লোকের ছেলে অসুখ সারাতে এখানে এসেছে, অসুখ সারলেই শহরে চলে যাবে, তখন যে তুই কেঁদে কেঁদে মরিস মা। আমার কথা শোন মা, আমার কথা শোন মা, এ ভুল তুই করিস নি। অলোক বাবুকে তুই ভুলে যা। তোকে যে আমি চাই রূপা। ছোড়ো বলছি। জঙ্গরুর হাতে টাকা ওয়াপস দিয়ে তুই আমাকে বেইজ্জত করেছিস। সুখিয়ার হাতে টাকা পাঠিয়ে তুমি কেন আমাদের অপমান করেছিলে? এটাই তোর বাবা, মোলা পুরানা আদমি। আমি তোদের ভালো করতে চেয়েছিলাম। তোমার মতো শয়তান কখনো কারো ভালো করতে পারে না। কি বললি? একটা কুলির মেয়ে তার এত বড় বাত? কুলির মেয়ে? হ্যাঁ, কুলির মেয়ে হলেও তার একটা ইজ্জত আছে। সেই ইজ্জতে যে খাওয়া দিতে আসে তার মুখে আমি থাপ দিই।
কাঁদে না রূপা। আমার যে এ দুনিয়ায় আর কেউ ছিল না বাবুজি। আমি তো আছি রূপা, আমি আছি। বাবুজি। হ্যাঁ রূপা। এমন হবে সেটা আমি আগেই জানতাম। তুমি বুঝতে পারছো না শ্যামলী, আমার উদ্দেশ্য ছিল অলককে সুস্থ করে দেওয়া, তাই রূপার গানকে ওষুধ হিসেবে ব্যবহার করছিলাম। কিন্তু তার ফল যে এই হবে কি করে বুঝবো বল? আগুনের কাছে ঘি থাকলে শুধু বলবেই। অফকোর্স, কাকাবাবু এখন অনেকে ফিরে যেত। তখন তো বলেছিলে তোমায় কিছু ভাবতে হবে, এখন সামলাও। সামলে কেন বাবুজি, বাজাও। ভালো লাগছে তোমার রূপা? হ্যাঁ বাবুজি, তোমার হাতে জাদু আছে। দেখো রূপা, যে মানুষের মনে এত হিংসা দেশ, আবার সেই মানুষেরই সৃষ্টি এই সুর, এই মিল। তুমি ঠিকই বলেছ অলোক। ডাক্তারদা, আমি রূপাকে এখানেই নিয়ে এলাম। এখানে নিয়ে এলেন? খবর আসবে? ওকে এখানে রাখার পরিণতিটা ভেবে দেখেছো? সবকিছু ভেবেই আমি এই কাজ করছি ডাক্তারদা। লোকে কি করবে আর কি পরিচয় ওকে এখানে রাখবে? ধরো ধরো আমি যদি ওকে বিয়ে করি, ভালো হোক। ডাক্তারদা তুমি আমার সমর্থন করবে তো? আমি সমর্থন করছি। ডাক্তারদা কিন্তু অলোক, কাকাবাবুকে তো চেনো, এই ব্যাপারটা কিছুতেই মেনে নেবেন না। বলছিলাম কি, যা কিছু করো চিন্তা করে করো। আমি আসি। দূর বাবা, ঘরে আগুন লাগানোটাই কাল হয়ে দাঁড়ালো। ভাবলাম ঘর ছাড়া হলে মেয়েটাকে তুলে নিয়ে আসবো, মাঝখান থেকে অলোক বাবু। হ্যাঁ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। লাস্ট চান্স স্যার। আমাকে আপনি মারুন স্যার, কিন্তু আমার প্ল্যানটা দয়া করে শুনুন স্যার। আমি বলছিলাম কি, ওই অলোক বাবুর বাবা মিস্টার মুখার্জি, উনি না খুব ভালো লোক, মানে সাত্বিক লোক। ওনাকে যদি একটা চিঠি লিখে জানিয়ে দেওয়া যায় অলোক বাবুর মেয়ে ঘটিত ব্যাপারটা না, তাহলে রাস্তা সাফ। অ্যাড্রেস? অ্যাড্রেসটা না আপনি ভাববেন না, আমি সব জোগাড় করে নেব। I think it's a good idea. গুড আইডিয়া। ডিয়ার মিস্টার মুখার্জি, এই পাহাড়ি এলাকায় আমাদের 3 পুরুষের কাঠের ব্যবসা। বাবার মুখে আপনার সুনামের কথা অনেক শুনেছি, তাই বদনামের হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য এই চিঠি লেখা। আপনার ছেলে আলোক বাবু একটা জঙ্গলি ছোট জাতের মেয়ের সঙ্গে মেলামেশা করুক, তাকে ঘরে এনে তুলুক, এতে নিশ্চয়ই আপনার সমর্থন নেই। আপনার শুভাকাঙ্ক্ষী শঙ্কর সিং। অলোকের এত দূর অধঃপতন হয়েছে, এই বংশের ছেলে হয়ে আমার মান ইজ্জত কিচ্ছু রাখলে না। রাখো জিনিসপত্র সব গুছিয়ে দিয়ে আমি আজই বাইরে যাব। আরে নিকো স্বামী এত করে ডাকলো, তুই বসন্ত উৎসবে লাট গান করতে গেলি না কেন? কার সাথে নাচ গান করতে যাব দিদি? আমার তো কেউ নাই। তবে এখন কোথায় যাবি? গরম চাচার দোকানে। কেন? আজ মন ভরে লেসা করবো। শুনো, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।